করো আশা এই তো সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে গোনা দিন ফো রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন হায়রে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো দেখিবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরে পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা অন্যান্য অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা পর্দার অন্তরালে অর্থাৎ বাড়িতে আনাচে কানাচে এদিকে ওদিকে থাকা মা ও ভগ্নীগণ সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য পরকালে সুখের এবং শাস্তির জায়গা তৈরি করে রেখেছেন সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা মহাব্বতের সাথে সকলে সে রবের গুণগান করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবিকুল শিরোমণি নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে অপরিচিত নয়, আপনাদের পরিচিত, আপনাদের এলাকার ছেলে। আপনাদের সামনে
আমি আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাইয়ের মতো আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। ভুল ভ্রান্তি হলে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে ধরব তা হচ্ছে তওবা ইস্তেগফারের গুরুত্ব, তওবার গুরুত্ব। এই মর্মে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে কিছু কথা শোনাবার চেষ্টা করব, আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে আহ্বান জানাই শ্রোতাদের উদ্দেশ্যে, আপনারা এদিকে ওদিকে যারা আছেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই কোরআন এবং হাদিসের মাহফিলে এসে বসেন। আহ্বান এই জন্য আলোচনার শুরুতেই জানালাম যাতে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমি ধরা পড়ে না যাই যে আহ্বান করনি কেন। আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তা দিয়ে অনয় বিনয়ের সাথে বলছি, যিনারা রাস্তাঘাটে আছেন আল্লাহর ওয়াস্তে এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা শোনেন। আমরা জীবনে পাপ করি, এত পাপ করি যে পাপের ভরে চলতে পারি না। আমাদের জীবনে আমরা এত পাপ করি যে পাপের আমাদের সীমা নেই, শেষ নেই। পদে পদে, কথায় কথায়, উঠতে বসতে চলতে ফিরতে 24 ঘন্টায় আমরা বেশিরভাগ পাপের সাথে জড়িত, গুনার সাথে জড়িত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দেবেন পাপের কারণে নয়। কিসের কারণে দেবেন জানেন? তওবা না করার কারণে জাহান্নামে দেবেন। পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করিনি বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাপীদেরকে জাহান্নামে দেবেন। আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আমরা বিশ্বাসের দিক দিয়ে ঈমানদার, আমলের দিক দিয়ে আমাদের ঈমানে কম বেশি আছে। আজকে আমরা পাপ করে পাপকে কিছুই মনে করি না। আমার আপনার পূর্বে গত হয়ে গেছেন ঈমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যরা অর্থাৎ সাহাবায়ে কিরাম। তিনারাও জীবনে পাপ করেছেন, পাপ হয়েছে। প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করে, পাপ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান সন্ততি, নর নারী, ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, সবাই ভুলের মধ্যে, কেউ ছোট কেউ বড়, কেউ সাগীরা কবিরা, এইরকম পাপ হয়, হবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু পাপ করে যে অপরাধী হলো,
আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করে যে অপরাধী হলো আর সে নিজের পাপকে বুঝতে পেরে, নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, সে হচ্ছে উত্তম অপরাধী, সে হচ্ছে উত্তম ব্যক্তি, সে হচ্ছে সবচাইতে ভালো। কেন? সে নিজের ভুল বুঝতে পারলো, নিজের ভুল বুঝতে পারলো, সে হচ্ছে উত্তম অপরাধী। যে নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে। এবারে কথার দিকে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, প্রত্যেকেই গুনাহগার, কেউ ছোট কেউ বড় পাপ করে। আর পাপ করে যারা নিজের পাপের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, সে হচ্ছে উত্তম। সাহাবায়ে কেরামেরাও পাপ করতেন, তিনারা পাপ করে বাড়িতে বসে থাকতেন না। কেন? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে একজন মানুষ সে যদি মুমিন হয়, মুমিন যদি হয়, তাহলে সে পাপ করে পাপটাকে হালকা মনে করবে না, সেটাকে পাহাড় সম পরিমাণ মনে করবে, সেটাকে একটা পাহাড় মনে করবে যে আমি পাহাড়ের পদদেশে বসে আছি। ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলেন, রে আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মতি তোমরা শুনে নাও, যখন একটা মুমিন কোনো পাপ করে, তার দ্বারাই যখন কোনো গুনাহ হয়, যে আল্লাহকে বিশ্বাসী ঈমানদার যখন কোনো পাপ করে, তার দ্বারাই যখন কোনো গুনাহ হয়, পাপ হয়, সে পাপটাকে কি মনে করে? সে যেন মনে করে যে আমি একটা পাহাড়ের পাশে বসে আছি, আমার দ্বারাই এটা পাপ হয়ে গেল, এই পাপটা আমার কাছে পাহাড় হয়ে গেছে, আমি পাহাড়ের পদদেশে পাহাড়ের পাশে বসে আছি। হঠাৎ করে কখন না জানি এই পাহাড় আমার উপরে ভেঙে পড়বে, আমি এতে ধ্বংস হয়ে যাব। মুমিন কি মনে করবে? আমি যে গুনাহ করেছি, এই গুনাহ করার পরে আমি গুনাহ করে বসে আছি, যদি আল্লাহর কাছে তওবা না করি আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে যাই, তাহলে আমি হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব। যার জন্য মুমিন কখনো, ঈমানদার কখনো পাপ করে বসে থাকতে পারে না। তাহলে করবে কি? সে কি করবে? তওবা করবে। ভুল হলো, ভুল তো হবেই, এটা তো নবীজি বলেছেন। আমি আপনি, আমার আপনার সঙ্গে যে সদা সর্বদা সর্বক্ষণ যে লড়াই করে, তার নাম হচ্ছে শয়তান। শয়তান সদা সর্বদাই আমার আপনার পেছনে লেগে থাকে, আমার আপনার সঙ্গে সে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। সেই শয়তান আমাকে ভুলের পথে নিয়ে যায়, আমি তার ফেরে পড়ে, তার পাল্লাই পড়ে, তার জালে ফেসে গিয়ে গুনাহ করে, পাপ করে, পাপ হবেই হবে। বিশ্ব নবী বলে যে পাপ করলো, পাপ করার পরে তওবা করলো আল্লাহর কাছে রে, সেই ব্যক্তি হলো অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিন রে, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি তোমাদের ডেকে বলছি, আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যে পাপ করেছো, ভুল করেছো, তোমাদের যে গুনাহ হয়েছে, এই পাপের জন্য তোমরা কি করো? তোমার রবের কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। আল্লাহকে বলে দাও, মাবুদ আমার বলেন, রে বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, তুমি আমার কাছে এসো, তওবায়ে নাসুহা করে নাও। তুমি আমাকে বলে দাও, আল্লাহ আর গুনাহ করব না, আর আমার দ্বারাই গুনাহ হবে না। মাবুদ তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
রহিম জানে আসে আছি মাওলারি দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তোমারি দরজারে ফকির তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আসেবার কথা ছিল নিয়া নেকির বোঝা কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসেবার কথা ছিল নিয়া নেকির বোঝা কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আমি জানি আমি মহাদোষী বহু গুনেহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার আমরা একবার সকলে বলি আল্লাহু আকবার জানি আমি মহাদোষী বহু গুনেহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার ক্ষমা করিলে মরে কি বাজি গাছিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে তোমারি দরজার ফকির তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আমার আল্লাহ এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে তুই কত বড় পাপ করেছিস তুই কত বড় অপরাধী আমি এটা দেখব না আমি এটা পরোয়া করি না যে আমি এত বড় পাপীকে এত বড় গুনাহগারকে আমি ক্ষমা করে দেব রব্বুল আলামিন বলেন আয় বান্দা আয় জীবনে কি গুনাহ করেছিস পাপ করেছিস পাপ হয়ে গেছে আমার কাছে আয় আমি আল্লাহ তোমার জন্য তোমার দরজা খুলে রেখেছি বিশ্বনবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে বান্দা গুনাহ করে জাহান্নামে চলে যাক পাপ করে তওবা না করে জাহান্নামে চলে যাক তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাই ইউটিউবার ভাইরা একটু দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা তাড়াতাড়ি কাজ ছেড়ে দিয়ে একটু আপনারা এদিকে সরে যান জি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে বান্দা আমার জাহান্নামে চলে যাক তাই বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক দিনে রাতে তিনি তিনার রহমতের হাতকে ক্ষমার হাতকে দয়ার হাতকে তিনি প্রসারিত করে বান্দাকে ডাক দিতে থাকেন আল্লাহু ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা আমার আল্লাহ আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার কান্ডারে বলেন রে উম্মত উম্মতিরা আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রত্যেক রাতে তিনি তিনার ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে ডাক দিতে থাকেন আয় বান্দা আয় যারা ঈমান এনেছিস আয় 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 আমার কাছে আয় সারা দিন তোর দ্বারা যে পাপ হলো তুই যে চলতে ফিরতে উঠতে বসতে জুবান দ্বারা পাপ করলে পায়ের দ্বারা পাপ হলো আর কি বলে তোর চোখের দ্বারা পাপ হলো কত পাপ হলো এই পাপগুলি আয় রে আমার কাছে ক্ষমা চেয়ে নে আমি তোর জন্য ক্ষমার হাতকে প্রসারিত করে রেখেছে নবীজি বলেন শুধু রাতের বেলায় না 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 দিনের বেলায় ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি নবীজি বলেন রে উম্মত উম্মতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেম দিনের বেলাও তিনি কি করেন তিনি তিনার ক্ষমার হাতকে দয়ার হাতকে প্রসারিত করে মুমিনদেরকে ডাক দেয় আয় 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 মুমিনেরা আয় ঈমান
এনেছিস, আল্লাহ বলে বিশ্বাস করেছিস, কত গুনাহ হলো রাতের বেলায় গোপনে কত গুনাহ করেছিস, কেউ পৃথিবীর জানতে পারেনি, আমি আল্লাহ সেটা জেনেছে। আয় রে আয়, আমার কাছে এসে ক্ষমা চেয়ে নে, তোকে ক্ষমা করে দেব বান্দা। নবীজি বলেন কতদিন আল্লাহ এরকম করবেন? তিনি তিনার ক্ষমার হাতকে কতদিন রাখবেন? প্রত্যেক দিন রাতে। নবীজি বলেছেন কোন দিন পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আজকে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়, পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়। এমন একটা দিন আসবে রে, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম দিকে উদিত হবে এবং পূর্ব দিকে অস্তমিত যাবে। নবীজি বলেন আল্লাহ তাআলা সেই দিন পর্যন্ত তিনি তিনার রহমতের হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে বান্দাদেরকে ডাক দেন, আয় রে বান্দা আয়, যা গুনাহ হয়েছে ক্ষমা চেয়ে নে। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। বিশ্বনবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, পাপ আমরা করছি, আমরা পাপী, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য রাতের বেলায় বিশ্বনবী এই হাদিসে, যে হাদিসটা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই হাদিসে সময়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঁধেছেন, তিনি স্বয়ং চলে আসেন। এর আগের হাদিসটাতে পেলাম আল্লাহ তাআলা দিনে রাতে তিনি তিনার হাতকে প্রসারিত করে দেন। আর এই হাদিস যেটা এখন আমি আপনাদেরকে বলবো, সে হাদিসে এটা টান মেরে দিয়েছে তাড়াতাড়ি। এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে চলে আসেন প্রত্যেক দিন রাতে। কোন সময়? আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত উম্মতিরা তোমরা শোনো, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রব দয়াবান আল্লাহ তাআলা, তিনি প্রত্যেক দিন রাতে দিন যাওয়ার পরে রাতের বেলায়, রাতের শেষ অংশে রাতটাকে তিন ভাগ করে শেষ অংশে শেষ ভাগে তিনি দুনিয়াবি আসমানে চলে আসেন। এই দুনিয়াবি আসমান যেটা আমার আপনার মাথার উপরে, এই আসমানে আল্লাহ চলে আসেন। আসার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিতে থাকেন, তিনটি কথা বলেন, ইয়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা, আমি তোমার জন্য সপ্তম আসমান থেকে এসেছি রে বান্দা, এসো আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব বান্দা, এসো এসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এমনি ভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর যে কথাটা বলতে থাকেন, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আয় বান্দা আয়, আমার কাছে চেয়ে নে, যেটা অভাব পড়েছে সেটা আমার কাছে চেয়ে নে, আয় 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 আমার কাছে চেয়ে নে, আমি তোমাকে দেব, তুমি আমার কাছে চাও। কে আছো বান্দা, এসো রে এসো আমার কাছে চাও। এটা হলো দ্বিতীয় নম্বর কথা। আল্লাহ তাআলা বলতে থাকেন নাম্বার 3, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এসো বান্দা, তুমি জীবনে গুনাহ করেছো, পাপ করেছো, পাপের জন্য আমার কাছে এসো, ক্ষমা চাও। কে আছো ক্ষমা চাইবে, এসো রে বান্দা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমাকে মাফ করে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তিনি বান্দাদেরকে সদাই ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। কিন্তু আমি আপনি এত বড় মস্তান, আমি আপনি এত বড় মস্তান, এত আমাদের ক্ষমতায় আমি আপনি পাপ করেছি, গুনাহ করেছি, গুনাহ করেছে, পাপ করেছে, বসে আছে, একটুকু চিন্তা করি না, একটুকু ভয় করি না যে এই পাপের দরদ আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবেন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ভয় আমার আপনার নাই। আমি আপনি এতটাই মস্তান হয়েছে, এতটাই শক্তিশালী নিজেকে মনে করেছে। আল্লাহর গোলাম এই ধারণা ছেড়ে দেন, পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমা চাইতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পাপকে মোচন করে দেবেন, ওই পাপকে মোচন করে দেবেন। শুধু পাপকে ধুয়ে দেবেন না, না না, ওই পাপের জায়গায় আল্লাহ তাআলা নেকি লিখে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, আসা রাব্বুকুম আয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা আয়, ক্ষমা চেয়ে নে, তওবা নসুহা কর, আর এই আশাটা রাখ যে আমি আল্লাহ তাআলা আমি তোর জীবনের গুনাহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, মাফ করে দেব। মাফ করে দিয়ে যেই গুনাহটা তুমি করেছো রে বান্দা, ওই গুনার জায়গায় ওটাকে আমি মিটিয়ে দিয়ে, ওটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ওই জায়গাটাতে নেকি লিখে দেব, নেকি লিখে দেব। তোমার নেকিতে ওই গুনাহকে মোচন করে দেবে, শেষ করে দেবে। আর তোমাকে এই নেকির বিনিময়, এই নেকির বদৌলতে তোমাকে যে পুরস্কারটা দেওয়া হবে সেটা হলো জান্নাত। নহর জারি থাকবে, আনন্দে থাকবে, কোনো টেনশন হবে না, হবে না, হবে না। আল্লাহর কাছে আমাকে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন দয়ালুদের দয়ালু। শুধু দয়ালু নয়, দয়ালুদের দয়ালু। বান্দা যে গুনাহ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ এর উপরে অত্যন্ত খুশি হয়ে যান। কেমন খুশি হয়? হাদিস একের পর এক আপনাদেরকে আমি শোনাচ্ছি। কেমন খুশি হয় এই হাদিসটা একটু শোনেন, তাহলে আল্লাহর দয়া বুঝতে পারা যাবে। আর আল্লাহ কত খুশি হন। একটা পাপী যখন সে তার পাপকে বুঝতে পেরে, তার ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্রন্দন করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা কত খুশি হন, কত খুশি হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জুবান দিয়ে বলে গেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন মুমিন বান্দা, একজন ঈমানদার গুনাহ করার পরে, তার দ্বারা পাপ হয়ে যাওয়ার পরে সেই পাপের জন্য, সেই পাপের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে যখন সে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কত খুশি হন, আল্লাহ তাআলা কত খুশি হন। এই খুশিটা দেখাতে গিয়ে নবীজি একটা উদাহরণ বলেছেন। সংক্ষেপে দুটো কথা আপনাদেরকে বলে দিই, 2 মিনিটে বলি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একজন মুসাফির সফরে বেরিয়েছে, সফরে খাবার পানি নিয়ে বেরিয়েছে। যা সফরে নিয়ে যেতে হয় খাবারের জন্য, পানি এবং কিছু খাবার নিয়ে বেরিয়েছেন। একটা সফরে সওয়ারি নিয়েছেন, উট নিয়েছেন, উট। সেই সওয়ারিতে আরোহণ করে সে সফর বেরিয়েছে, সফরে বেরিয়েছে। এবার ভাগ্যক্রমে সেই সফরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির প্রান্তে সে চলছে, মরুভূমির রাস্তায় চলছে। চলতে 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 বহু দূর যাওয়ার পরে সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে একটা গাছের কাছে, একটা গাছের তলায় সে তার ওটটাকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে সে গাছের তলায় একটু আরামের জন্য বসে পড়ল। যেমন সে বসে পড়া, এটা মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, যখন সে ক্লান্ত হয়ে যায়, অনেক পথ চলার পরে, অনেক কাজকর্ম করার পরে ক্লান্ত হয়ে গেলে তাকে ঘুম হতে তাড়াতাড়ি চলে আসে। যখন সেই ব্যক্তি তার উটটাকে সেখানে রেখে দিয়ে
ওই গাছের পাশে বসলো, বসতে না বসতে ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুম চলে এলো, ঘুম চেপে ধরলো। এবারে সে ঘুম থেকে জেগে উঠে দেখে, ঘুম থেকে উঠে দেখে, ঘুম থেকে জেগে দেখে তার খাবার নাই, পানি নাই, উট নাই, এমন তার উট খাবার পানি কিছুই দেখতে পাচ্ছে না। আর এমন জায়গা, মরুভূমির রাস্তা, কেউ না।